দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল আলোচিত এই নির্বাচনে দুজন প্রার্থী আমরা পেয়েছি, তারা সম্পর্কে স্বামী স্ত্রী। একই প্যানেলের স্বামী স্ত্রী হলেও কার ভোট আসলে কোথায় দিবেন, কাকে দিবেন, সেটি নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। আমরা শুরুতে একটু পরিচয় করিয়েছে ফরহাদুল ইসলাম, তিনি অহিংস ছাত্র ঐক্য পরিষদের ভিপি প্রার্থী, এবং তার স্ত্রী জাকিয়া সুলতানা, তিনি তারই প্যানেলের পরিবেশ এবং সমাজবিজ্ঞান বিষয়ক সম্পাদকের সমাজসেবা বিষয়ক সম্পাদক পরিষদে প্রার্থী হয়েছেন। আমি একটু শুরুতেই জানতে চাই, আপনার ভোট কি পাবে? চিন্তা করে দেখছি এখনো পর্যন্ত। ইনশাআল্লাহ অবশ্যই পারবে। আমি বিপি হিসেবে ওনাকে যথেষ্ট যোগ্য মনে করি। নেতৃত্ব কি কারণে আপনার স্বামীকে আপনি বিপি হিসেবে যোগ্য মনে করেন? নেতৃত্ব দানের সব রকমের গুণাবলী, মানুষের প্রতি ভালো দয়া দেখানো, শিক্ষার্থী বান্ধব কাজ করা, সব কিছুতেই উনি অনন্য, অসাধারণ আমি মনে করি। শুধু শিক্ষার্থী নয়, উনি সকল মানুষকে নিয়েই কাজ করে। আর আমার ভোটটা নিশ্চয়ই ওনার জন্যই থাকবে, ওনার জন্যই রিজার্ভ করা। আপনি আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশা? এটা আসলে শিক্ষার্থীদের কাছে আমি পৌঁছানোর চেষ্টা করেছি, শুরু থেকেই চেষ্টা করেছি, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি শিক্ষার্থীদের নিকট পৌঁছানোর জন্য। সবাই আমাকে সমর্থন দিচ্ছে, দোয়া করছে, আর বাকিটা সৃষ্টিকর্তার হাতে। আসলে ভোটের পরে দেখা যাবে যে আমার সমর্থকরা কেমন নিয়েছে আমাকে। এইবার আসলে আপনারা কি ধরনের ভোটগুলো প্রত্যাশা করছেন, মানে কি ধরনের ভোটাররা আপনাদেরকে ভোট দিবে? যেহেতু আমরা যেটা জানি যে মোট ভোটারের 70% বাইরে থেকে আসবে, অর্থাৎ অনাবাসিক, তাদের ভোটগুলো আপনাদের কাছে কতখানি আসবে বলে? আমি আসলে শতভাগ নিশ্চিত এই ব্যাপারে। আমরা তো অফলাইনে সবার কাছে জনে জনে যেতে না পারলেও অনলাইনে কিন্তু আমাদের প্রচারণার খুব সরগম ছিল, সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, অনলাইনে ব্যাপকভাবে সাড়া পেয়েছি। সেই হিসেবে আশাই করতেই পারি আমি শিক্ষার্থীদের কাছ থেকে শতভাগ নিশ্চিত এই বিষয়ে। তার আগে একটু ফরহাদ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। তিনি ভিপি প্রার্থী, ভাবে বললেন আপনারা ভোট দিবে। আপনার ভোট কি ভাবে দিবেন? কেন নয়, অবশ্যই দিতে হবে। কেন দিবেন? এটা কি ভাবে স্ত্রী বলেই দিবেন? না, স্ত্রী বলে নয়, এটা তো হচ্ছে ইমোশনাল বিষয়, সেই জায়গা থেকে নয়, বরং যে ভোটটা দেবো সেটা হচ্ছে তার যোগ্যতার কারণে। যেহেতু তিনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সমস্যা নিয়ে বিশেষ করে আমাদের বর্তমান নারীরা তো অনেক অংশে পিছিয়ে, সেই জায়গায় এসে কিন্তু ওর চিন্তাধারা অনেকটা আধুনিক, এবং পদ্মার ভিতরে থেকেও যে একজন মেয়ে নারী সেবাতে থাকতে, সমাজ সেবাতে থাকতে পারে, একজন মেয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে, এই চিন্তাধারা কিন্তু তার ভিতরে সবসময় থাকে। সেই জায়গা থেকে দিব। আপনার জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমার যে বিষয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং আমার শিক্ষার্থী ভাই বোনদের ভালোবাসায় শতভাগ আশাবাদী। আমরা এখানে বিভিন্ন প্যানেলের কথা শুনতে পাচ্ছি, যারা অনেক বেশি এগিয়ে রয়েছে, তাদের শক্তি সামর্থ্য রয়েছে, তারা বিভিন্নভাবে যোগাযোগ বৃদ্ধির কথা বলা হচ্ছে। আপনাদের যোগাযোগগুলো শিক্ষার্থীদের সাথে কিভাবে আসলে করছেন গত কয়েকদিন ধরে? এবং আমরা গতকালও আপনাকে গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে সক্রিয় অবস্থায় দেখতে পেয়েছি। কি ধরনের শিক্ষার্থী বা কি ধরনের ভোটাররা আপনাকে ভোট দিবে? তারা কি আবাসিক সংখ্যার বেশি ভোটাররা আপনাদের কাছে আসবে, নাকি অনাবাসিক ভোটারদের ভোট বেশি প্রত্যাশা? এটা হচ্ছে আবাসিক অনাবাসিক, আমরা উভয় থেকে ভোট আশা করতে পারতেছি। কেন দেখেন, আপনারা কিন্তু আমাদের প্রার্থীরা, ভোটার ভাই বোন যারা আছেন, তারা কিন্তু রাজনীতির বাইরে গিয়ে কিছু চিন্তা করতেছেন। সেটা হচ্ছে কি, দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু দীর্ঘ একটা সময় ধরে এখানে রাজনীতির যে জাতাকল, এখানে গিয়ে আমাদের অনেক ধরনের হতাহতের ঘটনা ঘটেছে শুধুমাত্র রাজনীতিকে কেন্দ্র করে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থী ভাই বোনদেরকে যখন আমরা আমাদের মেসেজটুকু দিচ্ছি যে আমরা দল মত নির্বিশেষে তাদেরকে শিক্ষার্থী হিসেবে বিবেচনা করব এবং প্রত্যেকে তার ন্যায্য অধিকার পাবে, সেক্ষেত্রে নারীদের বিষয়ে কিন্তু আমরা তাদেরকে পূর্ণ আশ্বাস দিচ্ছি যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা আমাদের বোনদের জন্য আমরা একটা নিরাপদ এই ক্যাম্পাসটা করব। তো সেই জায়গা থেকে তারা কিন্তু আমাদেরকে বিশ্বাস করছেন এবং তারা আমাদেরকে ভোট দেওয়ার বিষয়ে আশ্বস্ত করছেন। ডাকসু নির্বাচনের সময় আমরা একটি বিষয় খেয়াল করেছিলাম যে নারীদের পোশাক নিয়ে কথা উঠছিল, যে তারা কিভাবে চলবে না চলবে, এই ধরনের কথা নিয়ে। আপনারা যদি জিতে আসেন বা নির্বাচনে যদি উঠে আসেন, আপনাদের কি কোনো নির্দেশনা আপনাদের দেখেন, আমরা এই ক্যাম্পাস যে এই 2300 একরের এই ক্যাম্পাসকে কিন্তু আমরা আমাদের ঘর মনে করি। তাহলে আপনি আপনার ঘরের মধ্যে কী অবস্থায় থাকবেন সেটা তো আপনার পার্সোনাল বিষয়। আমি যদি এসে আপনার পোশাকের উপর কতক্ষণ হস্তক্ষেপ করি, আমি যদি এসে আপনার সময়ের উপর কতক্ষণ হস্তক্ষেপ করি, আমি যদি আপনার ঘর থেকে কতক্ষণ বের হবেন, কতক্ষণে ঢুকবেন, এই বিষয়ের উপর হস্তক্ষেপ করি, তাহলে এটা তো আর নিরাপদ ক্যাম্পাস হইল না। এখানে আমরা একেবারে আমাদের ইশতেহারের 2 নং ধারায়ও আমরা দফাতে উল্লেখ করেছি যে প্রত্যেক ব্যক্তি তার স্বাধীন চিন্তাধারা নিয়ে সে বলতে পারবে এবং তার স্বাধীন মতামত সে ব্যক্ত করতে পারবে। আমরা তাদের জন্য সেই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য কাজ করব। কোনো প্রভাব কি দেখতে পেয়েছেন, বা আপনাদের কোনো ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা করছে, এরকম কোনো কিছু?
আপাতত চাপ প্রয়োগ করার সেরকম বিষয় আসে নাই। তবে এমনি আপনারা তো বিভিন্ন মাধ্যমেও আপনারা দেখেছেন এবং আপনাদেরকে আমরা জেনেছি যে গতকালকেও কিন্তু একটা দলকে কিন্তু জরিমানা করা হয়েছে। তো দেখেন এখনও তারা কিন্তু ক্ষমতায় আসে নাই। সেই জায়গার মধ্যে কিন্তু নির্বাচন আসলে এমনি লঙ্ঘন হচ্ছে বা বিভিন্ন ধরনের কাজ করতেছে, কিন্তু সেই জায়গায় এসে আমাদের উপর আপাতত কোনো রকমের চাপ আসে নাই। আমরা আমাদের শিক্ষার্থী ভাই বোনরা যারাই সাধারণ শিক্ষার্থী এবং যারা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কোনো রাজনৈতিক ঘরানার সাথে যুক্ত নয়, যারা সবাইকে এই বিশ্ববিদ্যালয়টাকে একটা নিজেদের মতো করে কল্পনা করে, তাদের থেকে কিন্তু আমরা ভালোবাসাটা পাচ্ছি। সার্বিক বিষয়ে বিশেষ করে আইন শৃঙ্খলা এবং ভোট গ্রহণ পরবর্তী যে ঘোষণা হবে সেগুলোতে কোনো কারচুপি বা কোনো ধরনের বিশৃঙ্খলা হবে এরকম কোনো কি আশঙ্কা আছে? সেরকম আশঙ্কা আছে বলতে দেখেন আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু এখন আমরা অভিযোগ দেখেছি। তো যেখানে বাংলাদেশের একটা এত বৃহৎ একটা বিদ্যাপীঠে এত নিরাপত্তা, এত মানে বিভিন্ন পর্যবেক্ষক দল, এত কিছু থাকার পরেও যেখানে কারচুপির একটা অভিযোগ উঠতেছে, সেখানে এখানেও সেরকম একটা আশঙ্কা আছে। তবে আমরা প্রশাসনকে বারবার করে অনুরোধ করেছি যেন তারা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের, যেহেতু এই চাকসু নির্বাচন পাওয়ার পিছনে কিন্তু আমরা জুলাই বিপ্লবকেও কিন্তু কী করতে হবে, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তাহলে তাদের রক্তের উপর দিয়ে এসে আমরা যদি আবার শিক্ষার্থীদেরকে তাদের ন্যায্য অধিকার যদি দিতে না দিই, আবার যদি আমরা সেই ফেসিস্টের, সেই স্বৈরাচারীর মনোভাব যদি এখনও ধারণ করি, তাহলে এটা আমাদের জুলাই যারা শহীদ হয়েছেন তাদের সাথে রক্তের সাথে বেইমানি, যারা আহত হয়েছেন তাদের সাথে বেইমানি, যারা পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করেছেন তাদের সাথে বেইমানি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমার দুই প্রার্থী, একজন ভিপি প্রার্থী, আরেকজন সমাজ সেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রার্থী। তারা দুজনেই একই প্যানেল থেকে প্রার্থী হয়েছেন, দুজনেই প্রত্যাশা করছেন তারা বিজয়ী হয়ে আসবেন। একই সাথে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়ে আসার প্রত্যাশা তাদের মধ্যে রয়েছে। তারা সকল ধরনের শিক্ষার্থীদের সহযোগিতা এবং ভোট প্রত্যাশা করছেন। আমরাও আশা করছি যে নির্বিঘ্নে নির্বাচন শেষ হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে সকলেই ভোট দিয়ে যে যার বাড়িতে ফেরত যেতে পারবে।